নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। যুগলের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য বৈদ্যবাটিতে। ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু পান্ডুয়ার এক যুবকের। আসছে বিস্তারিত খবরে। বৈদ্যবাটিতে রহস্যজনক মৃত্যু যুগলের। রক্তাক্ত অবস্থায় দুজনকেই উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য বৈদ্যবাটির সীতারাম বাগান এলাকায়। হুগলির বৈদ্যবাটিতে সীতারাম বাগান এলাকায় রহস্যজনক মৃত্যু যুগলের। মৃতদের নাম মহিষ ভাদুরী, বয়স ৩৫ বছর ও বছর ৩২-এর অপর্ণা মাঝি। এদিন ভোরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ। বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি রয়েছে। গত ৩ দিন ধরে সীতারাম বাগানেই ভাড়া ছিলেন দুজনে। স্থানীয়রা জানান, রাত ৩টে নাগাদ চিৎকার শুনতে পান তারা। তারপরেই ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছেন আরেকজন। ওই অবস্থায় বেশ কিছুক্ষণ তারা ছটফট করছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। রাজার বাগানে মনীষের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা, তারাই পুলিশ ডাকে। আচ্ছা, 3টের দিক করে দেখছি বাইরে মাগো বাবা করে চেল্লাচ্ছে। আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী, আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে, সে পড়ে আছে ভিতরে, ও পড়ে আছে বাইরে। দুজনে মিলে ছোটকাছুটকি করছে। মিনিমাম 20 থেকে 25 মিনিট ছোটকাছুটকি করেছে। বিষ খেয়ে? না, রক্তই। দুজনকে কাটাকাটি করেছে। রক্তই দুজনেই চান হয়ে আছে। আমরা আর ভয়তে গায়ে হাত দিতে পারছি না, যে গায়ে কি এক বালতি জল ঢালবো আর কী করবো, ভয়তে হাত দিতে পারছি না। দেখছি গোড়াগড়ি করে বাইরে পড়ে আছে। 15 থেকে 20 মিনিট পরে এরকম নড়াচড়া করেছে, তারপরে ফুল স্টপ হয়ে গেছে। তারপরে দুজনেই কেউ নাই। এবার স্যার, সত্যি কথা বলতে, এটা রাত্রিবেলা কোনো আওয়াজ ঝগড়াঝাটি ওদের কিচ্ছুই হয়নি। শুধু 3টের দিকে, 3:45 দিক করে এরকম শুধু বাবা গো মা গো এরকম চেল্লামিল্লি হয়েছে। তারপরে আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরাঘুরি। বাচ্চা ছিল এদের? না, এখন আপাতত ওদের কাছে ছিল না। আছে রাজার বাগানে, ওদের কাছে ছিল না। ওরা তো 8টা সাড়ে 8টার সময় দুজনা বেরিয়ে যায়। বউটা পরের বাড়ি কাজ করে, লোকটা কি কাজ করে জানি না, ও কারখানায় চলে যায়। রাত্রি তো অন্তত 11:30-11টায় ওরা ঢোকে। তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না। তারপর যে কালকে যে কোনো সারা শব্দও আমরা পেলাম না। এই ঘরটা আমি থাকি, পাশের ঘরে ভাড়া থাকে তখন। আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে। তারপর ওই চেঁচামেচি হচ্ছে, তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি, রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি। বলছে, ঠাকুমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে। আর কেন, সে অপর্ণা কোথায় গেল? তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে। বলছে, ওরও তো রক্ত ভেসে যাচ্ছে, ও মনে আর বেঁচে নেই। আমি, বলো কি গো, শিগগির ওর দিদিদের একটা ফোন করো। ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে, আমি বলবো ওদের শিগগির একটা ফোন করো। ফোন করলো, ফোনে কোনো পাচ্ছে না। তারপরে নির্মল গাড়ি চালাচ্ছে, নির্মল ফোনটা ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল। সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলায় নিয়ে গেল। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর গার্লস হাসপাতালে। যারা গিয়েছে, মনীষ একটি ঢালাই কারখানায় কাজ করতেন এবং অপর্ণা পরিচারিকার কাজ করতেন। তারা একসাথেই থাকতেন। দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন, রাতে বাড়ি ফিরতেন। তবে কিভাবে মৃত্যু, তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। কিভাবে ঘটনাটি ঘটল তারই তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পরে ঘটনাস্থলে পৌঁছন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। তিনি ঘটনাস্থল খতিয়ে দেখেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের উত্তেজনা পৌরসভায়। কাজে যোগ দিতে চাওয়া অস্থায়ী কর্মীদের আটকালো আন্দোলনকারীরা। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার। হুগলি চুঁচুড়া পৌরসভায় ফের উত্তেজনা। কাজে যোগ দিতে চাওয়া অস্থায়ী কর্মীদের আটকালো আন্দোলনকারীরা। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ঘিরে টানা তৃতীয় দিনেও অশান্ত পরিস্থিতি। এদিন সকালে পুরভবনের গেটে ফের অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত অস্থায়ী কর্মীদের একাংশ।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও প্রশাসনের তরফে কোনো সদর্থক সাড়া মেলেনি। এর মধ্যেই গতকাল থেকে একাধিক তৃণমূলপন্থী অস্থায়ী শ্রমিক কর্মী আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেন। পতাকা হাতে পুরভবনের সামনে এসে তারা কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নেন, কিন্তু এদিন সকালেই তাদের বাধা দেয় আন্দোলনকারীরা। শুরু হয় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের সংঘর্ষ এড়ানো গিয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমরাও পাশে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছি গতকালের অভিযোগের পর। যারা যারা ঢুকতে চেয়েছেন আমি আপনাদের কর্মচারীদের নাম বলে দিতে পারি। যারা যারা এখান দিয়ে ঢুকেছেন, স্থায়ী কর্মচারী, অস্থায়ী কর্মচারী, আমাদের কাছে অনুরোধ করেছেন যে আমরা ঢুকবো, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশের গেট দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে কোনো আটকানো হয়নি। এখন যারা ঢুকতে চাইছে তাদের ঢুকলে সই করতে আমরা বাধা দেবো। অফিসিয়াল টাইম হচ্ছে 10:45। এদের রেওয়াজ হয়ে গেছে, যখন আসবে তখন সই করবে আর টাকা নেবে, পৌরসভাকে কোনো পরিষেবা দেবে না। কেন তাদের আমরা মানব? এদের জন্যই তো আমাদের আজকে রোজ বাড়ছে না। এই যে যখন আসি তখন যে কোনো জায়গায় আমার কোনো কাজ নেই, আমি বসে থাকবো, যখন আসবো তখন সই করবো, মাইনে পাবো, অফিসের পাকার তলায় বসে থাকবো। আর যারা ড্রেনে কাজ করছে দিনের পর দিন, তারা তাদের রোজ বৃদ্ধি হবে না। আমার পৌরসভার চেয়ারম্যান বলবে যে এদের মাইনে দিতে গিয়ে আমার ফান্ডে টাকা নেই, সেটা আমরা মানবো কেন? 10:45 করে আসতে হবে, সই করতে হবে এবং মানুষকে পরিষেবা দিতে হবে, তবেই তিনি পৌরসভার কর্মচারী। শেষমেশ আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে কাজে যোগ দিতে চাওয়া অনেক তৃণমূলপন্থী কর্মীকেই পিছিয়ে যেতে হয়। কেউ কেউ পুরো ভবনের সামনেই দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, পরে তারা ফিরে যেতে বাধ্য হন। এলাম, গেটের সামনে লোক ভিড় করে বসেছিল, গাড়ি নিয়ে তার লোকের উপর দিয়ে যাওয়া যায় না, তাই ঢুকতে পারলাম না। তারপরে এখন শুনছি নাকি ওদের যারা জিজ্ঞেস করেছে, আলটিমেট আমি অফিসে কাজ করতে ওদের কেন জিজ্ঞেস করতে যাবো? অফিসে গেট খোলা থাকলে প্রশাসন যদি ঠিকমতো কাজের সুস্থ পরিবেশ রাখে, ঢুকে কাজ করব, আমরা তো কারোর সঙ্গে ক্যাসেলে যাবো না। এটা ওদের জিজ্ঞেসও করিনি, গেটের সামনে বসেই রয়েছে। বসতে গেলে যদি ক্যাসেল হয় বা গন্ডগোল হয়, তার দায়িত্ব কে নেবে? এখন তাদের কি করবে? আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রশাসন যদি কোনো দায়িত্ব নেয় নিয়ে ঢুকবো, না হলে বাড়ি চলে যাবে। না হলে কি করবো? এখানে থাকবো, 4-5টা পর্যন্ত চলে যাবো। এই পরিস্থিতিতে পুরসভার দৈনন্দিন কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছে। নাগরিক পরিষেবা মার খাচ্ছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অনেকেই আশঙ্কা করছেন, এভাবে কর্মবিরতি চলতে থাকলে চুঁচুড়ার মতো গুরুত্বপূর্ণ সদর শহরের দৈনন্দিন পরিষেবায় বড়সড় প্রভাব পড়বে। পুরসভা কর্তৃক এখনো পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থান না নেওয়ায় সমস্যা কোথায় গিয়ে থাকে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নাগরিকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 9 জুলাই বামেদের ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করতে এদিন হুগলি জেলা কর্পোরেশন ও পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো চুঁচুড়ায়। আগামী 9 জুলাই বাম সমর্থিত সংগঠনের পক্ষ থেকে সাধারণ ধর্মঘট আয়োজিত হতে চলেছে। সেই ধর্মঘটকেই সফল করতে হুগলি জেলা কর্পোরেশন ও পৌর কর্মচারী ইউনিয়ন CITU এর ডাকে আজ ডেপুটেশন প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো। মূলত কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিলের দাবি, পৌর শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পৌরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে এবং পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সঠিক সময়ে পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতেই এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন হুগলির জেলা শাসক মুক্তা আর্যকে তারা তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত হয় এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিনের এই কর্মসূচি থেকে নিজেদের দাবি দেওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন CITU এর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন মহরম, তার আগেই নিয়ম মেনে মাতাম আয়োজিত হলো ইসলাম ধর্মাবলম্বীদের। এদিন ইমামবাড়া থেকে বের হয় এই মাতাম। আসন্ন মহরম, তার আগেই আয়োজিত হলো দুপুরে মাতাম। এদিন চুঁচুড়ার ইমামবাড়া থেকে বের হয় দুপুরের মাতাম। তাজিয়া সহযোগে এদিনের এই মাতমে পা মেলান ইসলাম ধর্মাবলম্বীরা। এদিন ইমামবাড়া থেকে মাতামের শোকযাত্রা বের হয়। এরপর সেখান থেকে পৌঁছয় চকবাজারে। চকবাজার থেকে পিপুলপাতি হয়ে ফের এই মাতামের শোকযাত্রা ফিরে যায় ইমামবাড়াতেই। मुहर्रम इस बात की अलामत है कि मुहर्रम हमें हक और बातिल में तमीज़ सिखाता है। इमाम हुसैन ने आज से 1400 साल पहले ये बता दिया लोगों को कि जो मजलूम के साथ है वो हक पर है और जो जालिम के साथ है वो बातिल पर है। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন সময় একটা ছোট্ট বিরতির পর থাকছে
ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু পান্ডুয়ার এক যুবকের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর।
ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত বছর 30-এর যুবক শেখ নবাব রহমান। ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ায়। ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত বছর 30-এর শেখ নবাব রহমান। তার বাড়ি পান্ডুয়ার বেলুনথামাসিং পঞ্চায়েতের কুতুবমহল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মাঠে চাষ করার সময় তার ট্রাক্টর মাটিতে বসে গিয়েছিল। জেসিবি দিয়ে তুলে সেই ট্রাক্টরই বাড়ি নিয়ে যাওয়ার সময় পান্ডুয়ার কুতুবমহল মোড় সংলগ্ন পিচ রাস্তার উপর গাড়ি ব্রেক জ্যাম করে উল্টে যায় ট্রাক্টরটি। তার নিচেই চাপা পড়ে যান চালক শেখ নবাব। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগালেও ট্রাক্টর সরিয়ে নবাবকে উদ্ধার করতে পারেননি তারা। এরপরেই ডাকা হয় জেসিবি। পরে জেসিবি দিয়ে ট্রাক্টর সরিয়ে উদ্ধার করা হয় নবাবকে। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল থেকে পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ট্রাক্টরটা বসে গিয়েছিল, বসে তোলার পরে ওটা রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ ব্রেক জাম হয়ে গিয়ে উল্টে যাওয়ার পর ড্রাইভার তলায় চাপা পড়ে। তারপরে কোনো রকমেই তোলা গেল না, মানুষজন জমেছিল, তোলা গেল না। তারপরে জেসিবি এনে ডেকে তুলে এনে এখন হসপিটালাইজ করা হয়েছে, কিন্তু সে ব্যক্তি আর নেই। তো ডাক্তার মৃত বলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুবোধ সরকারের কবি জীবনের 50তম বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে অভিক্রম পত্রিকার পক্ষ থেকে। এই উপলক্ষে একটি ট্যাবলোর শুভ উদ্বোধন হলো। সুবোধ সরকারের কবি জীবনের 50তম বর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল অভিক্রম পত্রিকা। আজ সেই উপলক্ষেই একটি ট্যাবলোর শুভ উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। আগামী 8ই জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এই ব্যতিক্রমী অনুষ্ঠান। তবে তার আগেই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াবে এই ট্যাবলোটি, যে ট্যাবলোর মাধ্যমে শুধু 8 তারিখের অনুষ্ঠানের প্রচারই হবে না, কবি সুবোধ সরকারের জীবন সম্পর্কে অনেকটা ইতিহাস তুলে ধরা হবে। এদিন বেলায় ফিতে কেটে নারকোল ফাটিয়ে এই ট্যাবলোর শুভ উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক স্বপন মজুমদার, কবি সনত দে, কবি প্রভাত মিশ্র, কবি দেবব্রত সহ প্রমুখরা। অনুষ্ঠানে উপস্থিত কবি সনত দে বলেন, এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, তবে এই ধরনের অনুষ্ঠান আরো যত বেশি হবে আগামী প্রজন্মের মানুষের কাছে তত উৎসাহ প্রদান করবে। যেটা ছিল এই যে একজন কবি নিরন্তর কবিতা লিখেছেন 50 বছর, তার তো পূর্তি, কিন্তু তাই নয়, তাকে কেন্দ্র করে নিচে নাও একটু তথা হুগলি জেলার যেসব কবি সাহিত্যিক রয়েছেন তারাও এই উদ্যোগে, অমিতের এই উদ্যোগে, অভিক্রম পত্রিকার এই উদ্যোগটা অসম্ভব কী বলবো অভিনন্দনযোগ্য, এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে এটা সমৃদ্ধ হচ্ছি। হ্যাঁ, তো এই জাতীয় অনুষ্ঠান আরও হোক, এবং 8 তারিখে যে রবীন্দ্র ভবনে অনুষ্ঠান হবে আমরা চাই সকলে মিলে যোগদান করুক, সকলে আসুক এবং সকলে কবিতা পড়ুক, সকলে কবিতার সঙ্গে থাকুক, এটা কিন্তু আমরা চাইছি। নিশ্চয়ই একজন কবির এটা তো কী বলবো, তিনি এটা করতে বলেননি, একজন অন্য কবির তার উদ্যোগ অসাধারণ, তার এইভাবেই কবি বেড়ে থাকেন পরবর্তী প্রজন্মের কাছে। হ্যাঁ, এটাই আর কি বলা। এই প্রসঙ্গে অভিক্রম পত্রিকার সম্পাদক অমিত রায় জানান, বর্তমান সময়ে একমাত্র ভারতবর্ষের বাংলা কবিমুখ সুবোধ সরকার। কৃষ্ণনগরের বস্তিতে থেকে গান শিখে জীবনযাপন করেছেন। বৃষ্টিতে চালা উড়ে গেছে তার বাড়ির, সেখান থেকে আজ তিনি সকলের প্রিয় সুবোধ সরকার। সবটাই 8 তারিখের অনুষ্ঠানে তুলে ধরা হবে। অ্যাকচুয়ালি সুবোধ সরকার যারা কবিতা লেখেন তাদের কাছে এই মুহূর্তে যারা বেঁচে আছেন, যে সমস্ত কবিরা, এই মুহূর্তে বাংলা ভাষার একমাত্র ভারতীয় কবিমুখ সুবোধ সরকার, আর কেউ নেই। যারা বিরোধিতা করছেন, হতে পারে তার কোনো রাজনৈতিক আদর্শ আছে, হতে পারে তার কোনো রাজনৈতিক বক্তব্য আছে, কিন্তু তিনি একজন প্রশাসনিক বাংলা কবিতা একাডেমির তিনি সভাপতি। সুবোধদা কবি হিসেবে 50 বছর কিভাবে পেরিয়ে এলেন সবাই জানেনই না। সুবোধদার বিগত দিনের কথা, সেই কৃষ্ণনগরের বস্তিতে থেকে গান শিখিয়ে যে লোকটা জীবনযাপন করেছেন, চালা উড়ে গেছে বাড়ির উপর থেকে, বৃষ্টি পড়ছে, সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে তিনি কবি সুবোধ সরকার সারা বিশ্বে ভারতীয় একমাত্র কবি। এই সমস্ত জার্নির কথা সুবোধদার নিজে মুখে বলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন দিবস পালিত হলো সিঙ্গুরে। মানুষকে সচেতনতার বার্তা দিতে শোভাযাত্রা আয়োজিত হয় এদিন। বিশ্ব প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন দিবস পালিত হলো হুগলির সিঙ্গুরে।
প্লাস্টিকের ব্যাগ বর্জনের বার্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিলেন সিঙ্গুর ব্লকের বিডিও সৌভিক ঘোষাল। এক সচেতনতামূলক শোভাযাত্রাও বের হয় এদিন। সিঙ্গুর মহামায়া স্কুল থেকে সিঙ্গুর বিডিও অফিস পর্যন্ত যায় এই শোভাযাত্রা। হাতে প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। শোভাযাত্রা থেকে পথ চলতি মানুষজনদের হাতে কাপড়ের তৈরি ব্যাগ তুলে দেওয়া হয়। সিঙ্গুরের বিডিও সৌভিক ঘোষাল বলেন, আগামী দিনে 1.5 লক্ষ কাপড়ের ব্যাগ তৈরি করা হবে। তার মধ্যে সিঙ্গুর ব্লকের 70,000 মানুষের হাতে কাপড়ের তৈরি ব্যাগ তুলে দেওয়া হবে। ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেক মহিলা সদস্য 5টি করে ব্যাগ তৈরি করবে সম্পূর্ণ বিনামূল্যে। এই উদ্যোগের মাধ্যমে মানুষকে প্লাস্টিকের ব্যাগ বর্জন করে কাপড়ের ব্যাগ ব্যবহার করার সচেতনতার বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য। লক্ষ্য একটাই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। রাজ্য সরকারের তরফ থেকে আমাদের 1 জুলাই থেকে 3রা জুলাই অবধি প্লাস্টিক ব্যবহার কমানো, প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানো এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যে উদ্যোগ, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে প্রচার অভিযান হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, প্লাস্টিক কালেকশন করা হচ্ছে। তারই একটা অঙ্গ হিসেবে, অন্যতম অঙ্গ হিসেবে আজকে 3রা জুলাই আমরা আমাদের এই বাজারে করলাম, আমরা পদযাত্রা করলাম এবং এর মাধ্যমে আমরা মানুষের হাতে বিকল্প হিসেবে আমাদের এসএসজিদের তৈরি করা কিছু কাপড়ের ব্যাগ আমরা তাদের হাতে, মানুষের হাতে তুলে দিলাম, যাতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে, প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে এই ধরনের কাপড়ের ব্যাগ তারা ব্যবহার করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের চুঁচুড়া সিভিল ইউনিটের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। উৎসাহিত করছেন পুষ্পস্তবক দিয়ে। যে এই বর্ষাকাল এবং গরমকালে রক্তের সংকট দেখা দেয়, সেই কারণেই আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। যুগলের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য বৈদ্যবাটিতে। ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু পান্ডুয়ার এক যুবকের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।